এই মতো কড়াইশুঁটি কচুরির জন্য আমি ধনেপাতাগুলো ধুয়ে নিয়ে আসলাম। ধনেপাতাগুলো এখন কাটবো কুচি কুচি করে, তারপরে ওইগুলো আটা মাখবো। যখন কড়াইশুঁটিটা যখন সেদ্ধ করব তখন ওটা এর মধ্যে দিয়ে মিক্স করব। এই মুহূর্তে আমি নিয়ে বসে গেছি মটরশুঁটি, যেগুলোকে এখন আমি মটরশুঁটির খোসাগুলো থেকে মটরশুঁটিটা বের করব ছাড়িয়ে। তারপর এখন আমি ওই গ্যাসটা অন করে আমি মটরশুঁটিটা বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দিলাম মটরশুঁটিটা। এর মধ্যে একটু নুন দিয়ে দিব, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়। এই মুহূর্তে আমরা ওই কচুরির পুরে মটরশুঁটির পুরটা ভরছি। সুমনা বানাচ্ছে, আমি মাখলাম এটাকে, কচুরিটাকে। সুমনা পুরটা ভরছে, ও আটাটা মাখলো, এখন করছে। কি কি দেওয়া হয়েছে এর মধ্যে? ভাজা জিরা গুঁড়ো গেল, ধনে গুঁড়ো গেল, গরম মশলা গুঁড়ো গেল, তারপর হলুদ গেল, লঙ্কা গুঁড়ো গেল, কাঁচা লঙ্কা, একটু আদা কুচি দিলাম। হয়তো অনেকে দেয় না, আমরা আমাদের মুখের টেস্ট অনুযায়ী দিলাম, মনে হয় যে একটু ভালো লাগবে খাই। অনেকে এত নাও দিতে পারে, আদা হাদা অত ভাববে এটাতে দেয় না, কিন্তু আমাদের ভালো লাগলো তাই ভাবলাম একটু এক্সপেরিমেন্ট করি, খেতে কেমন লাগে সেই জন্য দেওয়া। অ্যাকচুয়ালি আমাদের এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, রান্নায় নতুন নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে খুবই ভালো লাগে। তো সেটারই এক্সপেরিমেন্ট চলছে। আটাটা মাখার সময় ধনেপাতা কুচি দেওয়া হলো। তো এরপর একটা আলুর পরোটাও বানানো হবে। আলুটা সেদ্ধ হয়েই গেছে, তো আলুর পুরটা মাখবো, তারপর আলুর পুরও ভরা হবে। শুধু ধনেপাতা এখানে দেওয়া নেই, তেল দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে, একটু নুন দেওয়া হয়েছে, তো গরম জল দিয়ে ওটাকে মাখা হয়েছে ডোটা। গরম জল দিয়ে না করলে সেটা একটু শক্ত শক্ত থাকতো, নরম তুলতুলা ভাবটা আসতো না, তো সেই জন্য একটু গরম তেল। এখানে এখন পুরটা আমি ভরে নিচ্ছি, পুরটা ভরে নিয়ে এখন তারপর এটা মাখানো হবে। এটা আমি কিছুক্ষণ রেখে দেওয়া হবে, কিছুক্ষণ রেখে দেবো, তারপর রেখে দেওয়া হবে। তারপর এটাকে লিমা ভাজবে। এটা না বেলতে হবে, সুমনা বেলে দিবে, তারপর আমি ভাজতে থাকবো একদিক দিয়ে। বেলুনি পেরিটা ওখানে রেখে দিয়েছি। এরপরেই আমরা আলুর পরোটার প্রিপারেশন নেব, একসাথে করে নিয়ে একসঙ্গেই ভাজবো সবকটা। আপনারা দেখতে থাকুন পরপর, স্টেপ বাই স্টেপ। এইমাত্র আমাদের আলু সেদ্ধটা হয়ে গেল, আলু সেদ্ধ মাখা। অ্যাকচুয়ালি বুঝতে পারিনি আলুটা এতটাই বেশি হয়ে গেছে। দিয়ে দে, সম্পূর্ণটা দিয়ে দে। আলুটা বেশি হয়ে যাওয়াতে না অনেকটা বেড়ে যাবে, হয়তো ওটা পরে অন্য কোনো কাজে লাগানো হবে। মা বুঝতে পারিনি, সুমনাকে 3টা দিয়ে দিয়েছে আলু সিদ্ধ, 2টো দিলেই মনে হয় হয়ে যেত। ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটা পরে আমরা অন্য কাজে লাগিয়ে দেবো। এখন আলু পরোটা, নষ্ট কোনোটাই করবো না, পরবর্তীতে অন্য কোনো কাজে লাগিয়ে দেবো। তো এখন বানানো হচ্ছে আলুর পরোটাটা, পুর ভরা হচ্ছে। তারপরে আমরা করা যায়, আমরা পুর ভরে করছি, এটা একটু আলুটা বেশি লাগবে কিন্তু টেস্টি হবে বেশি খেতে। আমরা এক্সপেরিমেন্ট করছি, কোনটা কোনভাবে ভালো হবে খেয়ে দেখবো, তারপর নেক্সট বার অন্যভাবে করার চেষ্টা করব। একসঙ্গে আটার সঙ্গে মেখে খাওয়া যায়, মানে আটার সঙ্গে মাখাও যায়, আলুটা একসঙ্গে আটার সঙ্গে মেখে সেটাও পরোটা করতে তৈরি করা যায়, কিন্তু আমরা সেটা করছি না, আমরা ভিতরে ভরে নিচ্ছি। এইভাবেও করা যায় বা একবারে মেখেও করা যায়, তো দেখি এক এক সময় এক একভাবে করি। একভাবেই করতে হবে তার মানে নেই, একটু নতুনত্ব ট্রাই করতে হয়, তো আমরা নতুনত্ব ট্রাই করি। আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে লাইক করবেন। এটা আছে আমার ছেলের জন্য, এটা লঙ্কা ছাড়া, আর এগুলো তো সবগুলো লঙ্কাওয়ালা। আলুটা সাইড করে রাখ, না না আলুর ওইটা মাঝখানে একটা ছিল। আমি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, এটাতে ভাজবো। এটা ততক্ষণে গরম হোক, ততক্ষণে সুমনা এই লিচিগুলো বেলে নিচ্ছে। লিচিগুলো বেলা হয়ে গেলেই তারপর আমি বসিয়ে দেবো। আমি তো আরো পারি না, তাহলে আমার হবে ইন্ডিয়ান ম্যাপ হয়ে যাবে। আমার ইন্ডিয়ান ম্যাপ, আমারটা এটা কি ম্যাপ হচ্ছে আমি বলতে পারছি না। হলেই হলো, খাওয়া গেলেই হলো, আমার কাছে হচ্ছে তাই। এখন আগে খুব নকশা করতাম খাওয়া নিয়ে, আর এখন খাওয়া হলেই হলো। এতটা চেঞ্জ হয়েছে আমার মধ্যে, ভাবতে পারি না। অ্যাকচুয়ালি আমি যখন আগে বাইরে থাকতাম কাজের সূত্রে, মানে চাকরির সূত্রে, তো তখন আমি ওই বানাতে পারতাম না, কোনো কিছু রান্না করতে পারতাম না। তো এখন থাকতে থাকতে কতদিন বাইরে খাবার খাবো। অ্যাকচুয়ালি বাইরে খাবার খেতে গেলে আমি খুবই অসুস্থ হয়ে পড়ি, তার জন্য পরে ধীরে সুস্থে প্রথমের দিকে রান্না খুবই বাজে লাগতো, দেন এখন ঠিক হয়ে গেছে, ভালো, মোটামুটি ভালোই রান্না করি। তো ওই শিখে গেছি, তো এখন করার চেষ্টা করি। কিন্তু মানে আটা মাখাটা
রুটি করাটা একদমই হয় না, কারণ বাইরে থাকাকালীন কাজের সূত্রে তখন আমি ওই করতে পারতাম না, এই রুটি করার কোনো প্রশ্নই আসতো না। যদি খেতে হতো প্যাক করে নিয়ে চলে আসতাম বাইরে থেকে নিয়ে। তাও গরম হয়েছে? মোটামুটি হয়ে গেছে। হয়ে গেলে এটা নিয়ে নিই, এটা হয়ে ঠিক গেছে আছে। আমার। এদিকে আমি প্রথম পরোটা ভাজতে দিয়ে দিয়েছি, ওইদিকে সেকেন্ড পরোটা বেলছে। তো কিরকম লাগছে ফিলিংটা? দারুণ লাগছে, অনেকদিন পর ভাজছি। একবার দিয়েছিলাম আর গরম তেল পড়ে গেলে ছিটে। প্রথম ভেজেছিলাম একবার কাকার বাড়িতে একটা, দেন আজকে সেকেন্ড টাইম পরোটা বানাচ্ছি আমি। আমি তো আজকে ফার্স্ট টাইম খাবো কচুরি। না, আমি খেয়েছি, আমি বানিয়েছি এর আগেও আলুর পরোটা বানিয়েছি, কচুরি টচুরি বানিয়েছিলাম, কিন্তু বেলতে পারতাম না, আটাটা মেখে দিয়েছিল এক দিদি। আজকেও তো তুমি মাখতে পারিস, বেলতে পারিস না, মাখতে আমি পারিস পারি না। না, ওটা আমি পারি না একদম, এটা আমার একদমই হয় না। বাকি সব পারি, কারণ আমি কখনো ট্রাই করিনি। অ্যাকচুয়ালি ট্রাই করলে মেয়েরা সবই পারে। মেয়েরা হচ্ছে তরল পদার্থ, যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আকার ধারণ করে, এটা সত্যি কথা। তো অবশ্য আমিও পারবো কোনো না কোনো একদিন, যখন আমারও কাঁধে পড়বে যে অপশান থাকবে না কেউ করে দেওয়ার মতন বেলা প্লাস করা, তখন অবশ্যই আমিও পারবো। আমাদের ভাঙাচোরা বাড়ি দেখা যাচ্ছে রে। বাড়ি করতে কি হবে, আমার কাছে ওটা ম্যাটার করে না, আমার কাছে মানুষগুলো ম্যাটার করে। যে তুমি লোকের সাথে ভালো আচার ব্যবহার না করতে পারো, লোকের সাথে ভালো মিশতে না পারো, কারোর সঙ্গে তো খারাপ ব্যবহার করো, তাহলে সেটা কখনোই, তুমি যতই ভালো বাড়িঘর থাকুক না কেন, কোনো কাজ হবে না। আমার কাছে বাড়িঘর ম্যাটার করে না। টাকা পয়সা বাড়িঘর আজ আছে কাল নেই, কিন্তু মানুষের ব্যবহারটা সারা জীবন থেকে যাবে, আমার কাছে হচ্ছে সেটা ম্যাটার করে। তো প্লেটটা একদমই ভেজা ছিল, প্রচুর জল ছিল, তাই মুছে নিচ্ছি। অ্যাকচুয়ালি কাপড়টা একদম পরিষ্কার কাপড়ই ছিল, ধোয়া কাপড়ই ছিল, তো ওটা দিয়ে মুছে নিচ্ছি। কারণ নাহলে ওই জলের মধ্যে দিলে পরে এটা বাজে হয়ে যাবে, পরোটাটা ক্রিসপি জিনিসটা থাকবে না। আপনারা কমেন্ট করবেন অবশ্যই, কে কীভাবে কচুরি বানান বা আলুর পরোটা বানান, তাহলে হয়তো আমরাও শিখবো বা দেখতে পাবো কীভাবে বানান। আমরা আমাদের মতন করে বানিয়েছি, এক্সপেরিমেন্ট করে। তোমাদের বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, আমাদের এই যে ব্লগার দেখতে পাচ্ছেন ইউটিউবার লিমা রয়, ইনি কিন্তু আসলে সাংবাদিক। এখন বাড়িতে এসে সাংবাদিকতা মানে কয়েকদিন থেকে ছেড়েছে, ছাড়েনি, বাড়িতে বসে কাজ করছে। ঘরে বসে কাজ করছি অ্যাকচুয়ালি। আমি আমার চ্যানেলের স্টাফ আছে, বা নিজস্ব একটা চ্যানেলও আছে আমার, যেটার জন্য স্টাফ রাখা আছে, বা বাকিটা আমি কখনো যাই যদি খুব ইমার্জেন্সি থাকে, যদি ওরা না করতে পারে তখন আমি যাই। বাকি সময় ওরা ওদেরকে দিয়েই করাই, আমি ঘরে বসে ভয়েস দিই, স্ক্রিপ্ট লিখি, এডিট করি, বাকিরা দেখে নেয়। তো বাকি সময় আমি অ্যাকচুয়ালি ব্লগ করতাম না, একদমই করতাম না। সুমনার থেকে দেখে আমি ব্লগ করা স্টার্ট করেছি। দেখি মানে বাকি সময়টুকু যেটুকু এক্সট্রা সময় থাকে, চেষ্টা করি কিছু না কিছু নতুন কিছু করার। চ্যানেলের নামটা বলে দে। দ্য বেঙ্গল টাইম। এটা নিউজের চ্যানেল তোদের নাকি? হ্যাঁ, আর একটা আছে টিভি, স্যাটেলাইট টিভি চ্যানেলও কাজ করি, ওটা রেড নিউজ। আচ্ছা, তো আমাদের পুরি কি এখানে হয়ে গেছে? পুরি না, সরি কচুরি। কচুরিটা হয়েই গেছে, এটা নামিয়ে দেবো, নেক্সট কচুরি বসিয়ে দেবো। এখানে নামিয়ে আমাকে একটু দেখাবে, আমাদের এখানে একটু দেখাবে, আমরা দেখবো। বসিয়ে রাখবো। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, লাল হয়ে গেছে অনেকটা। এই তো আমাদের কচুরি হয়ে গেছে। বাহ, খুব সুন্দর লুক এসছে। এখন বন্ধুরা তোমরাই দেখে বলো কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের প্রথম এক্সপেরিমেন্টটা কেমন হলো। প্রথমবার ট্রাই করলাম একটু অন্যরকম কিছু করার, অন্যভাবে কিছু করার। আমি ইউটিউব দেখে করিনি, এটা আমাদের মনের মতন যে ইনগ্রিডিয়েন্টস মনে হলো দিলে ভালো লাগবে, খেতে ভালো লাগবে, সেরকম ইনগ্রিডিয়েন্টসই অ্যাড করেছি। অনেক অনেকভাবে করে, আমার মনে হলো যে আমি একটু এইভাবে ট্রাই করি। ইংলিশটা একটু কম বল, এত ইংলিশম্যান হলে হবে? আমি নর্মালি যেরকম কথা বলি সেভাবেই বলছি। মুখে একটু হাসি নেই, এত মুখে বিষ। এত ইংলিশম্যান হয়ে গেছিস তো ইংল্যান্ডে যাওয়া উচিত তোর। ইংল্যান্ডে চলে যা তুই। কোথায় প্রপার ইংলিশ বলছি আমি? বাঙালি মানুষ বাংলাতে কথা বলবি, শুধু ইংলিশ কথা বলছি। ফাইনালে আমাদের পরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একদম ফাইনাল লুকে দেখা হচ্ছে, কতগুলো ভাজলাম দেখাচ্ছি। বাই বাই।
এই মুহূর্তে আমাদের পরোটা বানানো কমপ্লিট। এইটা হচ্ছে কচুরি, কড়াইশুটির পরোটাটা, আর আলুর পরোটাটা সুমনা ওইদিকে রাখলো। এই তো এটা হচ্ছে আমাদের আলুর পরোটা। টোটাল দুটোই 4টা 4টা, আর বাচ্চাটার জন্য আমার ভাগনার জন্য এক্সট্রা ওটা লঙ্কা ছাড়া করা হয়েছে। তো টোটাল 9টা পরোটা বানালাম আমি আর সুমনা দুজনে মিলে। আপনারা কমেন্ট করে জানান কেমন হলো আমাদের প্রথম এক্সপেরিমেন্ট। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর আপনারা কি করে বানান সেটাও বলবেন, তাহলে আমরা ওভাবে ট্রাই করবো আরেকদিন। আপনারা নতুন নতুন রেসিপি নামও বলবেন, আমি ট্রাই চেষ্টা করব আমি আর সুমনা দুজনে মিলে। খাইয়া দেখ একটা। এই যে আমাদের কমপ্লিট, এটা হচ্ছে কড়াইশুঁটি দিয়ে বানানো মটরশুঁটি পরোটা, আর ওটা হচ্ছে আলুর পরোটা। এখানেও 4টা আছে, ওখানেও 4টা আছে। তো আমি একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। ইয়ামি, দারুণ হয়েছে টেস্ট। আপনারা এভাবে ট্রাই করবেন, বানিয়ে দেখবেন কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য আর একটা নতুন ব্লগে। আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।